আগামীতে ইনশাআল্লাহ আরো বড় প্রেক্ষাপটে ব্যাপকভাবে আজকে আমাদের নেতৃবৃন্দ যে দিক নির্দেশনা দিবে, আজকে যে দুজন অতিথি আমাদের মাঝে রয়েছেন ডক্টর উসমান ফারুক এবং শওকত মাহমুদ, আজকে তাদের দুজনের নেতৃত্বে ওয়াশিংটন থেকে শুরু করে এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতৃস্থানীয় পর্যায়ে যে কার্যক্রম চলছে, আসুন আমরা একতাবদ্ধ হয়ে উনাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কথা উনাদের মাধ্যমে যথাযথভাবে আমেরিকার প্রশাসনে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। উনাদের দীর্ঘায়ু এবং আপনাদের সকলের এবং ইলিয়াস ভাইয়ের সাবেক ছাত্র নেতা জনাব মাহমুদ আলম আলমগীর ভাই, ময়মনসিংহ জাতীয় কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সভায় উপস্থিত বিএনপি জাতীয়বাদী শক্তির অন্যতম শিক্ষামন্ত্রী, আজকের এই বিশাল প্রতিবাদ সভার বন্ধু সভাপতি মঞ্চে উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের সম্মানিত পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আবারও উনি যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। কারণ আমিও তো চট্টগ্রামের একজন লোক, সেই হিসাবে ডক্টর ইউনূস সম্পর্কে শেখ হাসিনা বা আব্দুল মুহিত যেই ধরনের মন্তব্য করতেছে, আমার মনে হয় ডক্টর ইউনূসের ফাঁসি পিছিয়ে আসার তাদের কোনো যোগ্যতা নাই। তবে আমি এখানে সারা বাংলাদেশ সহ বিশেষ করে চট্টগ্রামের মানুষকে অনুরোধ করব, এখানে দল মত নির্বিশেষে বিভিন্ন প্রোগ্রাম আছে, তাদের বিভিন্ন প্রোগ্রাম কভারেজ করতে হচ্ছে। সেই হিসাবে আজকের অনুষ্ঠানকে অত্যন্ত সংক্ষিপ্ত করার জন্য আমাকে বারবার তারা অনুরোধ করতেছেন। তো আমরা আশা করব উইদিন শর্ট টাইম যে বক্তব্য রাখেন, কোনো অ্যাড্রেসিং কোনো কিছু প্রয়োজন নাই, জাস্ট আপনার দুইটা কথা 2 মিনিট, স্পিকারের মতো 2 মিনিট, আমি কিন্তু 2 মিনিট হলে পরে আমি মাইক নিয়ে নিব, জাস্ট 2 মিনিটস, 2 মিনিট যে বক্তব্য রাখতে আসবেন 2 মিনিট বক্তব্য রাখবেন। এখন আপনারা অনেকে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখেছেন, কিন্তু আজকের এই অনুষ্ঠানে একজন এখন অনেক অতিথির মাঝে, যেহেতু আমরা এখানে অনেক অতিথি ছিলাম, অনেক পুরুষ বক্তা বক্তব্যের মাঝে আপনারা জানতে পারবেন তিনি হলেন ওয়াশিংটন থেকে আগত লীনা চৌধুরী। মিনিট না, লিমিটেড না, কারণ একজন মাত্র মহিলা বক্তা। তারপরে আবার করতেও ভালো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার কৃতজ্ঞ থাকবে। বন্ধুরা, আমি আজ এসেছি বক্তৃতা দিতে না। এখানে অনেক বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, গুণী ব্যক্তিত্ব আছেন, আমি তাদের বক্তব্য শুনি। কিন্তু গত কিছুদিন ধরে আমার বিবেকে সিক্ত অনুভূতির মাঝে যে বুবা কষ্টগুলো দোলা দিচ্ছিল, আমি তা আপনাদের সাথে কিছুটা শেয়ার করে দিতে চাই। বক্তব্য নয়, বাস্তবতা নিয়ে এসেছি। গত কিছুদিন আগে যখন আমি জবে যাচ্ছিলাম, তখন আমার বাসার সামনে পার্কিং লটে বেশ কয়েকটা গাড়িতে এবং গাছে আমার চোখে পড়ল একটি পোস্টার। আমি যদিও ইউএস এর মাটিতে নতুন, হয়তো এ ধরনের পোস্টারের সাথে আপনারা পরিচিত আছেন, কিন্তু পোস্টারটি দেখার সাথে সাথে আমার মন আমার দেশ আর স্বজনদের জন্য কেঁদে উঠল। পোস্টারটির একটি কপি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, আজ আমি দেখাবো। একটু এদিকে আমার দিকে। আমি আশা করি কেন দেখাচ্ছি আপনারা হয়তো কিছুটা অনুধাবন করতে পেরেছেন। একটি কুকুর হারানোর পর যেভাবে কাকুতি, আমার প্রশ্ন
আমরা কোন দেশে আছি, কোন সমাজে আছি, যেখানে আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হচ্ছে মানবতার বিবস্ত রক্তাক্ত শরীর, উলঙ্গ লাশের নৃত্য, ছেঁড়া আত্মা, হৃৎপিণ্ড, মনুষ্যত্বের বিলাপ ধ্বনি, গুম হয়ে যাওয়া সন্তানের জন্য মায়ের বুক ফাটা আর্তনাদ, স্ত্রীর নির্বাক চাহনি, আর নিষ্পাপ শিশুটি বাবাকে ফিরে পাবার জন্য রাষ্ট্র থাকতে, সরকার থাকতে ইউএসএ পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের কাছে আবেদন। আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই, উনি কি রেখে যাচ্ছেন আমাদের উত্তরসূরিদের মনন শক্তিকে? সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন নীল নকশার মাধ্যমে নির্বাচনে করে এই সরকার মহাজোট সাথে নিয়ে এসে মহাসংকট হয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের উপর। বেডরুম থেকে রাজপথ কোথাও আমাদের নিরাপত্তা নেই। সন্ত্রাস, রাহাজানি, খুন চারিদিকে ছেয়ে গেছে আমার আপনার প্রিয় বাংলাদেশ। এমন ডিজিটাল স্বপ্ন দেখিয়েছিলেন কি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে? এ ধরনের স্বপ্ন তো আমরা দেখতে চাইনি। 16 কোটি জনতার দেশকে আমরা কারো কাছে বন্ধক দিইনি, তাহলে কেন আমরা আমাদের অধিকারের কথা বলতে পারবো না? কেন সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া হবে? কেন আমার ভাইয়ের প্রতিবাদের মিছিল ছত্র ভঙ্গ করতে গিয়ে রক্ত রঞ্জিত হবে রাজপথ? জনগণের জানমালের নিরাপত্তা, কিন্তু আজ আমাদের নিরাপত্তা নেই। ইফতেখার দিনার সহ সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমার সিলেটের গর্ব ইলিয়াস আলীকে খুন করা হয়েছে। আমি আশা করছি এখানে অনেক সাংবাদিক ভাই আছে। সাংবাদিক ভাইদেরকে আমি একটি মেসেজ দিয়ে যাবার আগে, তার আগে সরকারের কাছে বিনীত আবেদন জানাবো প্রবাসীদের পক্ষ থেকে ইলিয়াস আলীকে ওনার পরিবার পরিজন ও নিষ্পাপ শিশু এবং আমাদের মাঝে ফিরে দেওয়া হোক। আর সাংবাদিক ভাইদেরকে বলছি, সিলেটের মেয়ে হিসাবে আপনারা সরকারের কাছে এই মেসেজটুকু পৌঁছে দেবেন। যদি সরকার বা শেখ হাসিনা ইলিয়াস আলীকে হজম করতে চান, তাহলে সিলেটিদের পেটে শেখ হাসিনা একদিন হজম হয়ে যাবে। সংগ্রামী বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের জাতীয়তাবাদী দলের এখন ঐক্যের সময়। আপনারা জানেন একের পর এক নির্যাতন আমাদের প্রাণপ্রিয় তারেক রহমান সহ বিরোধী দলীয় নেতাদের উপর চালানো হচ্ছে, নানা ধরনের নির্যাতন, স্ট্রিম রোলার। আপনারা হয়তো গত কিছুদিনের একটি খবরের সম্পর্কে অবগত আছেন। দেশে তো আইনের শাসন নেই, কিন্তু আপনারা হয়তো অবগত আছেন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজ বলেছেন, আমি কারো চেহারা উন্মোচন করতে চাই না, কিন্তু যদি প্রয়োজনে উনি হাতে হাড়ি বাঁধবে, আমি আশা করি হাড়ির ভিতরে খিচুড়ি না কুরমা পোলাও পাকানো হচ্ছে, সাংবাদিক বাইরে আমি জাতীয়তাবাদী দলেকে বলবো, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু এখানে অনেক মূল্যবান বক্তব্য অনেকেই দেবে। আমি জাতীয়তাবাদী শক্তিকে বলবো, আসুন আমরা জাতীয়তাবাদী দল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের যে নানা ধরনের মামলা দিয়ে দূরে রাখা হয়েছে, তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনি। আমরা জাতীয়তাবাদী দল কল্যাণের সাথে দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করে যাব এবং আমরা জাতীয়তাবাদী দলে বাংলাদেশের আগামী দিনের সঠিক পথ নির্মাণ করব। সেই সাথে দেশে বিদেশে যে যেখানে আছেন সমস্ত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রতি আমি বলবো, অগ্নি প্রতিবাদে, অগ্নি প্রতিরোধে এখনই জেগে ওঠার সময়। আসুন আমরা যে যেখানে আছি এই নীল নকশার সরকারকে উচিত জবাব দিয়ে দিই। আবারও আমি জাতীয়তাবাদী দলের সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে বিনীত আবেদন করব, একটি সমাধিকে ঘিরে যে সুখের মাধ্যম আজও প্রবাহিত, আসুন সেই সমাধি হোক আমাদের সকল ক্ষমতার উৎস। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রধান এবং বিশেষ অতিথির পূর্বে মাত্র একজন বক্তা বক্তব্য রাখবেন। বাংলাদেশের শিল্পীর কাতারে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি আমাদের জাতীয়তাবাদী দল সাংস্কৃতিক জাতীয়তাবাদের নেত্রী বেবি নাজনীন। আজকে এখানে অংশ নিতে পেরে ভালো লাগছে। শিল্পী হিসেবে আপনারা দেখেছেন আমাদের দেশে আরো অনেক শিল্পীরাই আজকে এই আন্দোলনে সঙ্গে আছে, বিভিন্ন অনুষ্ঠানে থাকছে, প্রোগ্রাম করছে। আমার কাছে একটাই আমি বক্তব্য বলবো, আমি আমার শিল্পী জীবন থেকে যার হাত ধরে আমি এসেছি, আমার একটাই কথা বলবো যে প্রথমেই বাংলাদেশ, তারপরে দল, তারপরে তখন আর কারো হাত ধরতে হবে না, কাউকে অনুরোধ করতে হবে না, কোনো অ্যালাইনমেন্ট লাগবে না। সরাসরি আপনারা অনেক কিছু করতে পারবেন দেশের জন্য। দেশের এই পরিস্থিতি নিশ্চয়ই থাকবে না, বদলাবে। আমরাও অত্যন্ত ভোগ করছি, দুর্ভোগ পোহাচ্ছি প্রতিনিয়ত। দেশের মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। শিল্পী হিসেবে আমি যে কষ্টটা পাচ্ছি, যে দেশের অডিও বিজনেস বন্ধ হয়ে গেছে, মুভি বন্ধ হয়ে যাচ্ছে, দেশের যে সংস্কৃতি হচ্ছে একটা দেশের প্রাণ এবং ঐতিহ্য, তার পরিচয়, তাই যদি বন্ধ হয়ে যায় তখন আর কি দিয়ে আপনি দেশ রিপ্রেজেন্ট করবেন, কি দিয়ে আপনার পরিচয় দেবেন, আপনার পরিচয়টা কোথায় থাকবে? তো সেই জন্য আমাদের সেই আন্দোলনে থাকতে হবে। আমরা চাই যে আমাদের সুদিন ফিরে আসুন, আমাদের নেতারা সংগঠিত হয়ে আন্দোলন করে আমাদের পরিস্থিতিকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি সেই শ্রদ্ধাই জানাই। ধন্যবাদ। আমি যাকে সম্মান করি, আমার মা বেগম খালেদা জিয়া, আমি তার জন্য একটা লাইন আমি দিয়েছি আজকে। হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে। আজকে মা দিবস, তাই আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধা জানাই। আমি কয়েকটা লাইন শোনাচ্ছি। মা ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু মেরে অস্ত্র হাতে ধরতে জানি তোমার মায়ের মায়া জানি। মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার মায়ের মায়া আমরা জানি। বুদ্ধি এবং মত্তা এবং শক্তি এবং সাহস নয়, ব্রেইনের খেলা দিয়ে বাংলাদেশের সাংবাদিক জগতের যারা সংবাদপত্র লিখনের মাধ্যমে দেশ এবং জাতিকে, সরকার এবং দেশ ও জনগণের জন্য অনেক কিছু করে থাকেন, তিনি হলেন বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সংগ্রামী সাবেক সভাপতি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার আমার অতি পরিচিত জনাব শওকত মাহমুদ। এখন বক্তব্য রাখবেন শওকত মাহমুদ। আপনাদের কোনো ভয় নাই, আমরা আপনাদের পাশে। এবং খালেদা জিয়ার উপর আস্থা রাখা যায়, অতীতে আমরা